গতদিন আমরা করেছিলাম অনুপাত সমানুপাতের টাইপ 1-এর অঙ্ক। আজকে আমরা শুরু করব অনুপাত সমানুপাতের টাইপ 2-এর অঙ্ক। দেখো আজকের প্রথম অঙ্কটা আমরা পড়ি। 16,000 টাকা বি এবং এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে বি এর চেয়ে 4,000 টাকা কম পায়। তাহলে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত কত হবে? দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে দেখে নেব কে কত কম পাচ্ছে। যে টাকাটা কম পাবে সেই টাকাটা আমরা টোটাল টাকা থেকে বিয়োগ করব। দেখো এখানে টোটাল টাকা হলো 16,000 টাকা। এই 16,000 থেকে এই যে যে টাকাটা কম হলো ওই টাকাটা আমরা বিয়োগ করব। কম টাকাটা হলো 4,000, এটা বিয়োগ করলাম। বিয়োগ করলে আমরা পাবো এটা 12,000। তাহলে এই 12,000 টাকাটা এবার এ আর বি কিন্তু দুজনে সমানভাবে পাবে। তাহলে 12,000 টাকা যদি দুজনে সমানভাবে পাই, তাহলে 12,000কে যদি আমি দুভাগে ভাগ করে দিই, আমি পাবো 2 দিয়ে ভাগ করলাম, পাবো আমি 6,000 করে। কী করলে 12,000 হলো। তাহলে প্রত্যেকে 6,000 করে পেয়ে গেল। এই 6,000 লিখে দিলাম। এবার কে কম পেয়েছিল সেটা আমরা দেখে নেব। বি এর চেয়ে 4,000 কম পেয়েছিল, তার মানে এ বেশি পেয়েছিল। তাহলে এর টাকার সঙ্গে যদি এটা এর টাকা ধরি, এটা যদি বি এর টাকা ধরি, তাহলে এর টাকার সঙ্গে 4,000 যোগ করব। 4,000 যোগ করে দিলাম। যোগ করে দিয়ে আমরা টোটালটা করে নেব। টোটালটা হবে 10,000। তাই এটা হলো 6,000। তবে এ বলেছে কি এই দুটো টাকার অনুপাত কত। যদি অনুপাত করতে হয় তাহলে আমরা এবার করব 10,000 ইজ টু 6,000। 3টে শূন্য কাটবো, এখান থেকে 3 শূন্য কাটবো, এখান থেকে কাটবো আমরা 2 দিয়ে, এটা কাটবো 3, এটা কাটবো 2 দিয়ে, এটা কাটবো 5। তাহলে এখানে আমরা অনুপাত দাঁড়ালো 5:3। অপশান দেখো, অপশান আছে এখানে আমার সি। তাহলে সি ওর সঠিক উত্তর। আজকের দ্বিতীয় অঙ্ক দেখো কি বলছে। সীমা ও মিনার মধ্যে 25,000 টাকা 3:2 অনুপাতে বন্টন করা হলো। যদি প্রত্যেকের অংশের সঙ্গে আরও 5,000 টাকা যোগ করা যায় তাহলে তাদের অংশের নতুন অনুপাত কী হবে? তাহলে দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করবো, আমরা টোটাল টাকাটা লিখে নেব। টোটাল টাকা হলো 25,000 টাকা। এই টাকাটাকে আমরা ভাগ করব কত অনুপাতে, না 3:2 অনুপাতে ভাগ করব। এই টোটাল অনুপাতের অংশটাকে টোটাল দেখে নেব। তাহলে 5 হলো। এই 5 অংশে টোটাল সেটাকে আমরা 25,000 টাকা পেলাম। এবার এখান থেকে আমরা প্রত্যেক অংশে অংশে কত সেটা বার করে নেব। তাহলে এখানে বোঝা গেল যে 5 যা হলো এই 25,000 টাকাটা তাই দাঁড়ালো। তাই যদি হয় তাহলে এখান থেকে আমার 1 দাঁড়াবে, 1 সমান 25,000 বাই 5। যদি কাটাকুটি করি তাহলে আমার দাঁড়াবে এখানে 5,000। তাহলে 1 যদি 5,000 হয় তাহলে 3 সমান কত হবে? 3 সমান হবে 5,000 ইন্টু 3। তাহলে এটা হবে 15,000। লিখে নিলাম 15,000। আর 2 সমান তাহলে কত হবে? 2 সমান 5,000 ইন্টু 2 সমান 10। তাহলে এবার কি বলেছে যে যদি প্রত্যেকের অংশের সঙ্গে আরও 5,000 টাকা যোগ করা যায়, তাহলে দেখো প্রথম যে ছিল সীমা তার জন্যে 3 অংশ ছিল, মানে 15,000। তারপরে মিনা যে ছিল তার অংশ ছিল কত? 2 অংশ, তার জন্য 10,000। এর প্রত্যেকের সঙ্গে যদি আমরা যোগ করি 5,000 করে, তাহলে সীমার ক্ষেত্রে কি হবে? সীমার ক্ষেত্রে 15,000 প্লাস 5,000, তাহলে মোট দাঁড়াবে 20,000।
এবার মিনার ক্ষেত্রে কী হবে, মিনার ক্ষেত্রে লিখে দিলাম 10,000 প্লাস 5,000, দাঁড়ালো টোটাল 15,000। এবার আমাকে বলেছে যে ওই দুটো টাকার অনুপাত কত হবে, আমি অনুপাত করে দেবো 20,000 ইস টু 15,000, 3টে শূন্য কাটলাম, এদিক থেকে 3টে শূন্য কাটলাম, এটাকে 5 দিয়ে কাটলাম 4, এটাকে 5 দিয়ে কাটলাম 3, দেখো আমার অনুপাত চলে এসছে, এটা অনুপাত হলো ডি, সঠিক উত্তর। ঠিক আছে, দেখো 3 দাগের অঙ্ক যখন করব সেটা একটু ভালো করে আমরা খেয়াল করে নেব কি বলছে। একটি ত্রিভুজের 3 বাহুর অনুপাত 3:4:5, এটা ভালো খেয়াল করবে। তাহলে ত্রিভুজের সর্বোচ্চ কোণের মান হবে, বাহুগুলো বলা আছে 3, 4, 5, তার মানে এটা হলো ত্রিভুজটা, যেটা হলো সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। বিষম বলতে যার 3টে বাহুর দৈর্ঘ্য অসমান, সেক্ষেত্রে এই যে 3টে বাহু দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে সেই অনুযায়ী আমরা কোণের মানটা ধরে নেব। তাহলে কোণের মান আমরা কীভাবে ধরবো, বাহু যদি 3:4:5 হয়, এগুলো আমরা এক্সের সহকারে ধরে নেব, যে 3x, এটা 4x, এটা 5x, এই 3টে কোণ দিয়ে ধরে নেব। এই টোটাল কোণটা আমরা যোগ করলে কী পাবো, 3x প্লাস 4x প্লাস 5x সমান, আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত না 180 ডিগ্রি। এখান থেকে আমরা যোগ করে আমরা কী পাবো, যোগ করে পাবো 3, 4, 7 আর 5, 12, 12x সমান সমান 180। আমরা কাটবো, এই 12কে কাটবো 3 দিয়ে, 4 হবে, 180 কাটবো 3 দিয়ে, 60 হবে, আবার 4কে কাটবো, 4 একে 4, 4, 15, 60, 15। তাহলে এখান থেকে আমরা পেলাম x = 15। দেখো এবার একটা কোণ ধরেছিলাম 3x, একটা 4x, একটা 5x, তাহলে আমি কোণগুলো মান বার করে নেব। 3x মানে হলো 3 × 15, এর মানে দাঁড়ালো 3, 15, 45, আর একটা হলো 4x, 4 × 15, তার গুণ করলে দাঁড়াবে 4, 15, 60, আর একটা হলো 5x, মানে 5 × 15, 5, 15, 75। এবার আমাকে বলেছে যে ত্রিভুজের সর্বোচ্চ কোণের মান কত, তাহলে সর্বোচ্চ কোণের মান আমরা বার করে নিলাম, সেটা হলো অপশান বি, তাহলে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোর বুঝতে পারছো কী হলো এটা। 4 দাগের অঙ্কের ক্ষেত্রে দেখো কী বলা আছে, খুব একটা ভালো অঙ্ক, এই অঙ্ক পরীক্ষার সময় আসে। কী বলছে দেখো, 53 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর চেয়ে 7 টাকা বেশি এবং বি সি এর থেকে 8 টাকা বেশি, তাহলে তাদের বণ্টিত অংশ অনুপাত কত। এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখতে হবে যে সবার শেষ পর্যায়ে কার কথা বলছে। এখানে দেখো সবার শেষ পর্যায়ে বলছে সি এর কথা। কি বলছে, যে বি সি এর চেয়ে 8 টাকা বেশি পায়। আবার তার আগের লাইনে বলছে দেখো এ বি এর চেয়ে 7 টাকা বেশি পায়, তার মানে সি যা পায় তাছাড়া বি বেশি পায় 8 টাকা, এবং বি যা পায় তাছাড়া এ বেশি পায় 7 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা যখন অঙ্কগুলো করব তখন আমরা প্রথমে সিটা ধরে নেব, ধরি সি পাচ্ছে এক্স টাকা, তাহলে সি যদি এক্স টাকা হয় তাহলে বিটা কত হবে, বিটা হবে এক্স প্লাস 8। ঠিক আছে, বি যদি এক্স প্লাস 8 হয়, আবার দেখো এ বি এর থেকে 7 টাকা বেশি, তাহলে এ কী হবে, এ হবে এক্স প্লাস 8 প্লাস 7, তার মানে দাঁড়ালো এক্স প্লাস 15। তাহলে দেখো এটা হলো সি এর টাকা, এটা বি এর টাকা, এটা এর টাকা। এবার তিনজনের মোট টাকা দেওয়া আছে, তিনজনের মোট টাকা কত দেওয়া আছে না 53 টাকা। তাহলে আমরা সবগুলো যোগ করব, কি হলো এক্স প্লাস 8 প্লাস এক্স প্লাস 15, এই সবগুলো যোগ করলে কত পাবো আমরা না 53 পাবো। তাহলে এদিকে যদি যোগ করে নিই তাহলে আমরা পাবো 3x প্লাস
23 ইজ ইকুয়াল টু 53। পরের লাইনে আমরা 3x রেখে দিয়ে যদি এটাকে এদিকে নিয়ে যাই তাহলে দাঁড়াবে 53 - 23, এটা বিয়োগ করলে আমার হবে 30। তাহলে 3x যদি 30 হয়, এই 3 আর এই 30-এর কাটাকুটি করে দেবো, তাহলে আমরা পাবো x সমান 10। দেখো তো এক্সটা কার ধরেছিলাম, সি এ ধরেছিলাম, তাহলে সি কত হলো, সি সমান 10। তাহলে বি কত হবে, 10-এর সঙ্গে 8 যোগ হবে, 10 + 8 সমান 18। এ কত হবে, এ হবে এক্স প্লাস 15, তার মানে হলো এক্স হলো 10 + 15 15 মানে হলো 25। এবার বলেছে এ বি সি এর অনুপাত, এ পেলাম 25, বি পেলাম 18, সি পেলাম 10, এদের মধ্যে এই অনুপাত চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমার উত্তর চলে আসলো কত না ডি। ঠিক আছে। 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি বলেছে দেখো, কিছু পরিমাণ টাকা 3:4:5 অনুপাতে ভাগ হলো, ক্ষুদ্রতম অংশটি আবার 1:2 অনুপাতে ভাগ হলো। মূল অর্থরাশির বিচারে পরবর্তীতে বণ্টিত অর্থরাশির বড় অংশটি কত ভাগ হবে। এখানে কিন্তু দুটো পার্ট দেওয়া আছে। এক হলো প্রথম পার্ট, প্রথম পার্টে দেখো কী বলা আছে সেটা আমরা লিখে নেব। প্রথম পার্টে বলা আছে 3:4:5, এই টোটালটা আমরা আগে যোগ করে নেব। 3 আর 4 7 5 12, তাহলে এই টোটাল অর্থরাশিটা হলো আমার 12 প্রথম ক্ষেত্রে। দেখ এর মধ্যে বলেছে ক্ষুদ্রতম অংশটা আবার 1:2 অনুপাতে ভাগ হলো। এর মধ্যে ক্ষুদ্রতম অংশ হলো আমার 3, এই 3 অংশটা আমরা ভাগ করব কোন অনুপাতে না 1:2 অনুপাতে। তো 3 অংশটা যদি 1:2 অনুপাতে ভাগ করি তাহলে 1:2ই হবে। তাহলে একটা হবে 1, একটা হবে 2, তাহলে বড় অংশ হবে 2, ছোট অংশ হবে 1। ঠিক আছে। এবার কি বলেছে, মূল অর্থরাশির বিচারে, মূল অর্থরাশি কোনটা ছিল 12, এবং পরবর্তীতে বণ্টিত অর্থরাশির বড় অংশটি কত ভাগ হবে। তাহলে মূল অর্থরাশি কোনটা 12, আর পরবর্তীতে বণ্টিত তার মানে কোনটা দাঁড়ালো 2। এই দুটোর অনুপাত আমাদের বার করতে বলেছে। তাহলে 2 লিখলাম, 2 1 2, 6 2 12, তাহলে আমার উত্তর দাঁড়ালো 1/6, তার মানে এটা দাঁড়ালো বি। ঠিক আছে। 6 দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করবো দেখো, 1250 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ পাবে বি এর 2/9 অংশ এবং সি পাবে এ 3/4 অংশ। তাহলে সি এর ভাগের পরিমাণ কত। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু বার করতে পারবো না। আমাদের প্রথমে করতে হবে কি, প্রথমে এ বি আর সি এই তিনটি অনুপাত বার করতে হবে। তো অনুপাত বার করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে দেখো, আমরা যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনটাকে ফলো করতে হবে। কি কন্ডিশন দেওয়া আছে, যে এ সমান এ কী পাবে, এ পাবে বি ইন্টু 2/9। ঠিক আছে। এখান থেকে আমরা a/b করে নেব। যদি করে নিই তাহলে আমরা পাবো 2/9। আর একটা কন্ডিশন দেখো কী দেওয়া আছে, আরেকটা কন্ডিশন দেওয়া আছে সি পাবে এ 3/4, সি সমান এ ইন্টু 3/4। এখান থেকে আমরা বার করব a/c। a/c যদি করি এটা হবে 4/3। তাহলে খেয়াল করে দেখো দুটো জায়গার ক্ষেত্রে এ কিন্তু একটা মিল আছে, এখানে এ আছে 2, এখানে এ আছে 4। তাহলে আমরা করব কি, 2 জায়গার ক্ষেত্রে এটাকে সমান করব। সমান করতে গেলে এখানে একটা 2 দিয়ে গুণ করব, এখানে 2 দিয়ে গুণ করা মানে নিচেও 2 দিয়ে গুণ করব, আর এখানে একটা আমরা 1 দিয়ে গুণ করব। দেখো যদি গুণ করি তাহলে কি হবে, 2 জায়গার ক্ষেত্রে এর মানটা সেম হবে। এখানে হবে a/b সমান 4/18, এখানে হবে a/c সমান 4/3।
এখান থেকে আমরা লিখতে পারবো এ ইস টু বি ইস টু সি সমান 4 ইস টু 18 ইস টু 3। দেখো এবার এখানে টোটাল যে অনুপাতগুলো হলো, এই টোটাল হলো 4, 18 আর 3, এই তিনটি মিলে কত হলো দেখো তো, 4, 18, 22 আর 3, 25। তাহলে এখানে হলো 25। তাহলে 25 মানে হলো, দেখো টোটাল পরিমাণ দেওয়া আছে, 25 মানে হলো 1250। তাহলে এখান থেকে আমরা আগে একবার করে নেবো। এক কী করে বার করবো না, 1250 বাই 25, তাই 25 লিখলাম, দিয়ে আমরা কেটে দেবো। 25 একে 25, এটা হলো 5 25 125, তাহলে এটা 5 0 50। এক যদি 50 হয়, ঠিক আছে, সি এর ভাগ কত, সি এর ভাগ কত দেখো, সি এর ভাগ ছিল 3, এই যে 3 ছিল এখানে 3। তাহলে এক যদি 50 হয় তাহলে 3 কত হবে, 3 হবে 50 ইন্টু 3, তার মানে কি দাঁড়াবে 150। তাহলে উত্তর হবে কি না ডি। ঠিক আছে, দেখো এরপর 7 দেখার অঙ্ক বলছে 117 টাকা পি কিউ আর এর মধ্যে 1/2, 1/3 ও 1/4 অনুপাতে ভাগ করার কথা ছিল, কিন্তু ভুলবশত 2, 3, 4 অনুপাতে ভাগ করা হয়েছে। এই পরিবর্তনে কে বেশি লাভবান হলো? তার মানে হলো এই যে 117 টাকাটা এই পি কিউ আর এর মধ্যে এই অনুপাতে ভাগ করার কথা ছিল, কিন্তু এই অনুপাতে ভাগ করতে পারেনি, তারা এইভাবে ভাগ করেছে। তাহলে দুটো অনুপাত যখন আলাদা করে ফেলেছে, তাহলে টাকার পরিমাণও আলাদা হয়ে যাবে। সেইটা আমরা দেখব যে কত আলাদা হচ্ছে। প্রথম ক্ষেত্রে আমরা এই যে দুটো আলাদা আলাদা অনুপাত দেওয়া আছে, ওই দুটো অনুপাত দিয়ে কে কত টাকা পাচ্ছে সেটা বার করে নেব। দেখো প্রথম অনুপাত কী বলা আছে, যে 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। গত ক্লাসে আমরা বলেছিলাম যে অনুপাত যদি ভগ্নাংশ থাকে, তাহলে এগুলোর ক্ষেত্রে অনুপাতগুলোকে সঠিক করতে গেলে আগে কি করতে হয় না, হরগুলো লসাগু করতে হয়। দেখো হর কি আছে, 2, 3, 4, এগুলো আমরা কি করব না লসাগু করব। তাহলে 2 দিলাম, এটা হলো 1, এটা হলো 3, এটা হলো 2, এই সবগুলো যদি গুণ করি তাহলে আমরা কত পাবো না 12 পাবো। আমি তাই বলেছিলাম আগের দিনই যে লসাগু করে যেটা হবে সেটা দিয়ে সব সাইডেই গুণ করব। গুণ করলে আমরা কি পাবো দেখো, 1/2 ইন্টু 12, 1/3 ইন্টু 12 ইস টু 1/4 ইন্টু 12। এই 4 আর 12 কাটলাম 3, 3 আর 12 কাটলাম 4, 2 আর 12 কাটলাম 6, এটা হলো 6, 4, 3। তাহলে টোটাল এই টোটালটা মিলে কত হলো 13 হলো, 13 হলো। তাহলে এই যে 13, এই 13 মানে হলো মোট টাকাটা, মোট টাকা কত ছিল 117 ছিল। তাহলে এখান থেকে একবার করে নেবো, এক হবে কত 117 বাই 13 করলে হবে 9। তাহলে এইবার টাকার পরিমাণগুলো বার করে নেবো। একটা কত, একটা হলো 6, 6 মানে হলো 6 ইন্টু 9, তাহলে হলো 54। এটা হলো কার পি এর। আর একটা কত ছিল 4, 4 মানে হলো 4 ইন্টু 9, তার মানে হলো 36। এটা কার কিউ এর। আর একটা কত ছিল 3, 3 তাহলে কত হবে 3 ইন্টু 9, তাহলে কত হলো 27। এটা কার আর এর। এই যে তিনটে আমরা বার করে নিলাম, এটা কিন্তু প্রথম ক্ষেত্রে যখন অনুপাতটা কী ছিল 1/2, 1/3, 1/4 ছিল। ঠিক আছে, এইবার দেখো আমরা পরের পার্টটু কী করব। দেখো দ্বিতীয় অনুপাত দেওয়া ছিল, দ্বিতীয় ক্ষেত্রে 2, 3, 4, এই সবগুলো যোগ করলে কত হয় 9 হয়, 9। তাহলে এই 9 মানে এক্ষেত্রে 9 মানে 117। এক কত হবে 117 বাই 9, 9 একে 9, 3 9 27, 13। তাহলে এক যদি 13 হয় তাহলে 2, 2 মানে কত দাঁড়াবে, 2 মানে হলো 2 ইন্টু 13 সমান 26। 3 কত দাঁড়াবে 3 ইন্টু 13 সমান 39। আর 4 কত দাঁড়াবে 4 ইন্টু 13
সমান 52। এটা কার হবে? এটা হবে পি এর, এটা কিউ এর, এটা আর এর। তাহলে দেখো অনুপাতে ভাগ করার কথা ছিল, সেই অনুপাতে পি এর পাওয়ার কথা ছিল 54 টাকা, কিউ এর 36 টাকা, আর এর 27 টাকা। কিন্তু ভাগ করার ফলে দেখা গেল পি পেল 26 টাকা, তাহলে পি এর লস হলো, মানে লাভ হলো না। কিউ পেল 39 টাকা, তো 3 টাকা বাড়লো। আর পেল 52 টাকা, আর আয় কত পাচ্ছিল? 27 টাকা। এখন পাচ্ছে কত? 52 টাকা। তাহলে সবথেকে বেশি লাভবান কে হলো? সবথেকে বেশি লাভবান হলো আর। ঠিক আছে, এইটা উত্তর আমার, তাহলে অপশান সি। ঠিক আছে, এটা দেখো 8 থেকে অঙ্ক বলছে 33,630 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত অংশ অনুপাত 3:7 এবং বি ও সি এর প্রাপ্ত অংশ অনুপাত 6:5। তাহলে বি কত পেল? সে একই রকম অঙ্ক একটু আগে বলেছিলাম যে এরকম দুটো কন্ডিশন আলাদা দেওয়া থাকলে আমরা প্রথমে এ ইস টু বি ইস টু সি বার করবো। আমরা কী বার করবো? এ ইস টু বি ইস টু সি বার করবো। তার জন্য আমরা যে দুটো কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন দুটো লিখে নেব। তো কী দেওয়া আছে? এ ইস টু বি বলা আছে সমান 3:7। তাহলে আমরা বাই করে লিখতে পারবো এ বাই বি সমান 3/7। দেখো এর পাশে কী দেওয়া আছে? এটা কন্ডিশন বি ইস টু সি সমান 6:5। এটাকে যদি আমরা বাই করে লিখি বি বাই সি ইজ ইকুয়াল টু 6/5। দেখো এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আগের বারের মতো বলেছিলাম যে যেটা একই সংখ্যা থাকবে বা একই লেটার থাকবে সেটাকে সমান করব। এখানে দেখো বি দুবার দু জায়গা আছে, এখানে একটা আছে আর এখানে একটা আছে, এই তাহলে আমি এই বিগুলোকে সমান করব। এখানে বি এর মান কত? 7 দেওয়া আছে, এখানে বি এর মান 6 দেওয়া আছে। তা আমি করব কি? এই 6 দিয়ে এখানে গুণ করব, এই 6 দিয়ে এখানে গুণ করব। নিচে গুণ করলে আমার ওপরেও গুণ করতে হবে। একই রকমভাবে এটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে এটাকে আমরা 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে ওপরে গুণ করলাম, 7 দিয়ে নিচে গুণ করলাম। তাহলে দেখো কি হলো? এ বাই বি হলো আমার 18/42। এখানে কি হলো? বি বাই সি সমান 42/35। তাহলে আমার যে উদ্দেশ্য ছিল এ ইস টু বি ইস টু সি পেয়ে গেলাম। কী কী পেলাম? এ পেলাম 18, বি পেলাম 42, সি পেলাম 35। ঠিক আছে, এই টোটালটা আমি কি করব? এই টোটালটা কাউন্ট করব। তাহলে 18, 42, 60, 60 আর 35 95। তাহলে আমার টোটাল অংশটা বার হলো 95। ঠিক আছে, এই 95 অংশটাই বলে দেওয়া আছে ওখানে, সেটা হলো 33,630 টাকা। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব? একবার করব প্রথমে। একবার করলে কী হবে? 33,630/95। ঠিক আছে, দেখো এবার আমরা কাটাকুটি করব। 95 কাটলাম, 19 দিয়ে কাটবো, 5, 19, 95। এটাই কাটলে হবে আমার, এটা হবে আমার 1770। এটাকে ফের আমি 5 দিয়ে কেটে দেবো, 5 একে 5, এটা হবে আমার 3, 5 এ 15, 1 এ 2, 4, 5 এ 20, 4, 354। তাহলে 1 যদি 354 হয় তাহলে বলেছে বি এর অংশ, বি মানে ছিল 42। তাহলে 42 যদি হয় তাহলে 42কে আমরা কী করবো? 354 দিয়ে গুণ করব। 354 দিয়ে গুণ করলে 14,868 এটা পাবো, মানে অপশান সি। ঠিক আছে, তো দেখো 9 দেখার অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং পরীক্ষার সময় এই ধরনের অঙ্ক খুবই আসে। সো এইটা খেয়াল করে রাখতে হবে যে এই অঙ্ক আমরা খুব ভালোভাবে করব, ভালোভাবে বুঝবো, বুঝে করতে হবে।
দেখো কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে 20% ও 50% বেশি, বেশি বলেছে কিন্তু। তাহলে প্রথম সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে এটা জিনিস বোঝা গেল, প্রথম সংখ্যা দুটি বেশি হবে, তৃতীয় সংখ্যাটা কম হবে। তাহলে কত শতাংশ বেশি? না একটা 20% আর একটা 50%। আমি যে সংখ্যাটার থেকে বেশি সেই সংখ্যাটাকে আমি ধরে নেব 100। টোটাল মানে 3 নম্বর সংখ্যাটা ধরবো আমি 100 করলাম। তাহলে তাই যদি হয় তাহলে দ্বিতীয় সংখ্যা কী হবে? যে কোনো একটা করে নেব। এর সঙ্গে আমি করে নিলাম 50 যোগ করে 150, আর একটা করে নিলাম প্রথমটা, সেটা হলো 120। ঠিক আছে? তাহলে প্রথম দুটি সংখ্যা অনুপাত কত? প্রথম দুটি সংখ্যা অনুপাত বলতে আমার এই ফার্স্ট আর সেকেন্ড করতে হবে। ফার্স্ট সংখ্যা কত? না 120। সেকেন্ড সংখ্যা কত? 150। তাহলে তাই যদি হয় তাহলে আমি এই দুটো কেটে দেবো। অনুপাত চাইলে অনুপাত করব, 0 0 কাটবো, 3 দিয়ে কাটবো 4, এটাকে 3 দিয়ে কাটবো 5, তাহলে আমার দাঁড়াবে 4:5। ঠিক আছে? খুবই সোজা অঙ্ক, কিন্তু কনসেপ্টটাকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? অপশান সি হলো। দেখো টাইপ 2 এর আজকে শেষ অঙ্ক। আমরা বলেছিলাম যে প্রতিদিন আমরা 10টা করে অঙ্ক করব, আজকে শেষ অঙ্ক, এবং এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক। এর পরবর্তী যে টাইপগুলো আসবে, টাইপ 3, টাইপ 4, এবং এর থেকে ভালো ভালো অঙ্কগুলো কিন্তু আসবে। আমরা আশা করছি যে এই 4টে টাইপের অঙ্ক করলে অনুপাত সমানুপাতের কনসেপ্ট তোমাদের মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষার সময় যা অঙ্ক আসবে তোমরা নামাতে পারবে। ঠিক আছে? তো সেইভাবে এই ভিডিওগুলো ভালোভাবে দেখবে। দেখো কী বলছে অঙ্কটা, দুটি সংখ্যার পার্থক্য 40 এবং তার পরিমাপ হলো 2/7, সংখ্যা দুটির অনুপাত কত? এই অঙ্কগুলোর ক্ষেত্রে পার্থক্যটা এখানে লিখে নেব, আর যে পরিমাপ বলা আছে এটাকে এখানে লিখে নেব। পরিমাপ লিখে নেওয়ার পরে এই যে পরিমাপের পার্থক্য, এইটা আমরা বার করে নেব। এটা এটা হলো 5। এই পার্থক্যটাই কিন্তু এই 40 হবে। ঠিক আছে? তাহলে 5 যদি 40 হয়, 5 যদি 40 হয়, তাহলে এখান থেকে আমি 1 বার করে নেব। 1 কত হবে? 40/5 হবে। কাটাকুটি যদি করি তাহলে 8 হবে। দেখো তাহলে একটা ছিল কত? 2, একটা ছিল 7, তা আমরা সে বার করে নেব। তাহলে 2 কত হবে? 2 কি হবে? 2 × 8, তাহলে মান দাঁড়ালো 16। একটা কত হবে? 7, তাহলে 7 × 8, তার মানে হলো 7 8 56। তো অনুপাত কী চেয়েছে? যে সংখ্যা দুটির অনুপাত কী হবে? একটা 16, একটা 56। এই হলো আমাদের অঙ্ক। ঠিক আছে? খুব সোজা অঙ্ক, অপশান সি। তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আমাদের অঙ্ক যেটা দেওয়ার সেটা শেষ হলো। আর আমাদের চ্যানেলটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। আমাদের চ্যানেলের নাম হলো HGC। ঠিক আছে? এইটাকে ফলো করে রাখবে, এবং গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটা প্রেস করে রাখবে। আমাদের সঙ্গে থাকবে, ভালো থাকবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই।